বর্তমান সিলেবাস অনুযায়ী নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় ভাষা থেকে এসএসসি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ ৫০টি এক কথায় প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এগুলো অনুশীলন করলে এই অধ্যায়ের প্রস্তুতি আরও ভালো হবে। প্রথম অধ্যায় ভাষা। মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম কি? ভাষা। কোনটি মানুষের বাক্প্রত্যঙ্গ দিয়ে সৃষ্ট ধ্বনির সাহায্যে গঠিত? ভাষা। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। ভাষার বৃহত্তম একক কোনটি? বাক্য। কোনটি ভাষার বাহন? ধ্বনি। মৌখিক ভাষার অপর নাম কি? চলিত ভাষা। লিখিত ভাষার অপর নাম কি? লেখ্য ভাষা। ভাষার আঞ্চলিক রূপকে কি বলা হয়? উপভাষা। কোন ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল? সাধু ভাষা। কোন ভাষা কৃত্রিমতা বর্জিত ও সহজ সরল? চলিত ভাষা। কোন ভাষা বক্তৃতা ও নাটকের সংলাপে অনুপযোগী? সাধু ভাষা। কোন ভাষার পরিবর্তনশীলতা নেই? সাধু ভাষা। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য কোথায়? ক্রিয়াপদ ও সর্বনাম পদে। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনামের রূপ কেমন হয়? সংক্ষিপ্ত। বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? ৪টি। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়গুলি কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে ধ্বনি, বর্ণ ও সন্ধি নিয়ে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে শব্দ, সমাস ও প্রত্যয় নিয়ে আলোচনা করা হয়? রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে বাক্য, যতিচিহ্ন ও বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়? বাক্যতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে শব্দের অর্থ ও বাগধারা নিয়ে আলোচনা করা হয়? অর্থতত্ত্ব। ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ কাকে বলে? যে শাস্ত্র ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও প্রকৃতি বোঝায়। ভাষার কোন রূপটি পরিবর্তনশীল? চলিত ভাষা। মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে কি বলে? ধ্বনি। বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোন কি? চর্যাপদ। ভাষা কত প্রকার? ২ প্রকার, মৌখিক ও লিখিত। কোনটি ভাষার সবচেয়ে পুরনো রূপ? কথ্য ভাষা। কোনটি ভাষার সবচেয়ে আধুনিক রূপ? চলিত ভাষা। ভাষার কোন রূপটি সব দেশের মানুষ সহজেই বুঝতে পারে? প্রমিত ভাষা। পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? ৩,৫০০-এর বেশি। বাংলা কোন ভাষাভাষী জাতির মাতৃভাষা? বাঙালি। বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? ২১শে ফেব্রুয়ারি। কত খ্রিস্টাব্দে বাঙালি জাতি রাষ্ট্রভাষার জন্য আন্দোলন করে? ১৯৫২। সাধু ভাষা গদ্যে রূপ লাভ করে কার হাতে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলিত ভাষা গদ্যে রূপ লাভ করে কার হাতে? প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কোন ভাষায় রচিত? সাধু ভাষায়। কোন ভাষার অলঙ্কার হল বাগধারা? ভাষার। মানুষের মনের ভাব প্রকাশের জন্য ব্যবহৃত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে কি বলে? ভাষা। ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কোনটি? শব্দ। কোন ভাষাটি চলিত ভাষার মূল ভিত্তি হিসেবে ধরা হয়? কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের কথ্য ভাষা। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত। ব্যাকরণের কাজ কি? ভাষার নিয়ম কানুন প্রতিষ্ঠা করা। কোনটি ভাষার প্রধান অঙ্গ? ধ্বনি। লিখিত ভাষার প্রথম রূপ কোনটি? বর্ণ। কোনটি ভাষার রূপকে সংহত ও সুশৃঙ্খল করে? ব্যাকরণ। চলিত ভাষা কখন পূর্ণাঙ্গ রূপ লাভ করে? ২০ শতকের গোড়ার দিকে।